এই জাদুবিদ্যা সত্য। আরও একটা জিনিস সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আইনাল হক, চোখের নজর সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর সত্য। এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না, ভাই ছবি তুলেন না, ছবি তুলেন না, বারবার যে বলে নিষেধ করি, কারণ কি জানেন? একটাই কারণ, বিকজ চোখ লাগাটা সত্য। মানুষের চোখ লাগে, এই কথা শুনলে অনেক মজুমদাররা হাসবে না? কথা বুঝতে পারেন নাই? কিন্তু এটা সত্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, চিরায়ত সত্য, এর বাইরে কোনো সত্য আছে? আচ্ছা দেখেন, আমি বললাম যে জাদুবিদ্যা সত্য। এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে, এখনও করে, এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয়, দুষ্ট জিন। এই জিনগুলোকে মানুষ তাবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না? দেখবেন, খুব সতর্ক থাকবেন। আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে। আরেকটা বলেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। একটা উট খুব সুন্দর, ভালো, আপনি দেখছেন, মাশাআল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে, দেন তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। একজন সাহাবী গোসল করছিলেন, গোসল, এটা হাদিস সহিহ, এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে হাদিস সহিহ। একজন সাহাবী গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর, থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা, এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবী? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো, এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে, তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, তোকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবী তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ? আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বলেন, কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশাআল্লাহ বললে না? যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বললো যে বাহ, তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন, আল্লাহ এবং তার রাসূল বলেছেন, তার উপরে কোনো সত্য নেই। আছে সূরা কাহফ 29 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় বিশ্বাস করুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, যে শোডাউন করা, হ্যাঁ, ইসলামে কিছু কাজ করলেন, একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন। যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে। এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না? যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বাড়িয়ে নেবে। তো প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে। এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয়, তাই না? রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয়। চায়ের দোকানে আড্ডা বেশি, ওই সিনেমা দেখছে, টিভি দেখছে, ক্যারাম খেলছে, লুডো খেলছে, ঘুম নাই। ঘুম কখন? ফজরের আগে। ফজরের নামাজ কিন্তু নাই, ফজর ঠিক আগে, আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে। এখন আমাকে বলেন, এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোনো খেদমত হবে? আচ্ছা, নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন। হ্যাঁ, আপনি ইলম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন, আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন, আপনি কোনো গবেষণা করছেন, নামাজ পড়ছেন বা কোরআন হেফজ করছেন, আপনি রাতের আর্লি উঠবেন, এটা আলাদা বিষয়। কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক, ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি, সারা রাত কাটাই আড্ডাবাজি করে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। সারা দিনটা আমাদের একটা কি বলবো, অলসতার ভাবে যাবে, এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে। এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে, এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না। তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার। নবীজি রাতের বেলা এই সূরা বাকারা শেষে 3টা আয়াত তেলাওয়াত করতেন, আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতেন। কোন সূরা এটা? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহি, কয়টা আয়াত আছে? 30টা আয়াত আছে। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ।